নমস্কার সকলকে। আবার একটা ছোট্ট জিনিস, না ছোট্ট না আবার খুব বড়ও না, বাট খুব মানে মনোযোগের সহকারে শুনো। আই থিঙ্ক সবার একটা হেল্প হবে এই জিনিসটার জন্য আমি আজকে শেয়ার করলাম বা করছি। তো আমরা ফেসবুকে কিছুদিন আগে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যেটা দোকানে বা অন্য কোনো ওয়েবসাইট আমি পাইনি, তো ফেসবুক থেকে অর্ডার করতে হয়েছিল। যে কোনো জিনিস ফেসবুক থেকে অর্ডার করার আগে একটুখানি ভয় লাগে যে ঠিকঠাক আসবে কিনা, বা রিটার্ন অপশন যেহেতু থাকে না, যাই হোক ক্যান্সেল অপশন থাকে। তো অর্ডার করেছিলাম, ওখানে অনেক রকম রিভিউজ ছিল। কেউ বলেছিল ব্যাড প্রোডাক্ট, কেউ বলেছিল ফেক প্রোডাক্ট, কেউ আবার গুড প্রোডাক্ট। ওকে, সব ঠিক আছে দেখে ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। তো সেটা ডেলিভারি অ্যাপের মাধ্যমে ডেলিভারি বোধহয় এসেছিল, আমার ঠিক খেয়াল নেই, যাই হোক দিয়ে গেছিল। প্রোডাক্টটা যখন এসেছিল 699 অ্যামাউন্ট ছিল। আমরা পেমেন্ট করেছিলাম, যিনি এসেছিলেন দিতে, ওনার ব্যবহার সত্যি বেশ ভালো ছিল। কারণ আমরা প্রোডাক্টটা ওনাকে পেমেন্ট করে দিয়ে বাইরে দাঁড়িয়ে খুলে দেখে নিয়েছিলাম, যেহেতু অনেকে অনেক কিছু বলেছিল ফেক প্রোডাক্ট, তো ঠিকঠাক প্রোডাক্ট এসেছিল। তো ওখানে একটা হেয়ার কালারের কিটের ইয়ে ছিল, তো সেটা একটা অনুযায়ী যথেষ্ট ভারী ছিল। এবার সেই প্রোডাক্টটা আসার পর বাড়িতে দেখছে যখন আমার মা ইউজ করছে, জিনিসটা কাজ দিচ্ছে ভালো, তখন আমার মনে হয় বাবারও একটা দিলে ভালো হয়। তো একসাথে আবার দুটো অর্ডার করি, কারণ শেষ হয়ে যাবে। সেম জায়গা থেকে আবার অর্ডার করি, ওই লিঙ্কটা পেয়ে ফেসবুক থেকে অর্ডার করা হয়। সেই প্রোডাক্টটা আজকে ডেলিভারি দিতে আসে। এবার প্রাইসটা একটু হেরফের হয়ে যায়, আগে যখন একটা অর্ডার করেছিলাম তখন হয়েছিল 699। যখন সেকেন্ডটা দুটো অর্ডার করলাম, ওখানে অপশন ছিল কম্বো প্যাকে 650, আর তিনটে নিলে 850। যাই হোক আমি দুটোই নিয়েছিলাম 650 অপশন। এবার কালকে আমরা একটু বাইরে ছিলাম, তখন ফোন আসে যে এরকম আপনার একটা পার্সেল আছে ডেলিভারির তরফ থেকে, সেটা কোথায় দিতে হবে। ধরে আমার মা বলে যে আমরা একটু বাইরে আছি, আপনি কালকে আসলে ভালো হয়। তো উনি তখনই ক্যান্সেল করার অপশনটা একবার দেন। এবার মা বলে যে ক্যান্সেল করবেন, তো আমি মার থেকে ফোনটা নিয়ে বলি, দাদা এটা আমি অনেকটা দেখে মানে ওই লিঙ্কটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমাকে মা পাঠিয়েছিল, সেখানে অপশন ছিল না অর্ডার করার। অনেক খুঁজে খুঁজে কষ্ট করে আবার লিঙ্কটা অর্ডার দিয়েছি। তো আপনি একটুখানি ওটা কাইন্ডলি কালকে সকালে দিয়ে যান, আমরা কালকে সকালে যখন ইচ্ছা আসুন, সকাল থেকে দুপুরে বিকালের মধ্যে আমরা বাড়িতে আছি। তো উনি বলে ঠিক আছে। তো আজকে উনি আসে ডেলিভারি থেকে, ডেলিভারি অ্যাপের কথা বলছি, ডেলিভারি যে কুরিয়ার সার্ভিস সেই থেকে, সেটার মাধ্যমে ওই প্রোডাক্টটা ডেলিভারি করা হচ্ছে। তো উনি আসে, তো এসেই উনি পার্সেলটা দিয়ে বলে 650। আমি পার্সেলটা নিয়েই আমি বলি, ঠিক আছে দিয়ে যাচ্ছি, দাঁড়ান আপনি ওয়েট করুন, ক্যাশ অন ডেলিভারি করা। এবার যখনই আমি প্রোডাক্টটা হাতে নিই তখনই আমার একটু সন্দেহ হয়, কারণ আগের দিন যখন সেম প্রোডাক্ট একটা নিয়েছিলাম ওটার একটু ওয়েট ছিল, আজকে দুটো হেয়ার কালার কিট আছে, সেটা ভীষণই হালকা লাগছে। তো তো আমি জাস্ট নিয়ে ভেতরে ঢুকি টাকাটা নেওয়ার জন্য, তখনই আমি হাতের কাছেই কাছেই ছিল, আমার সন্দেহ হয়, আমি জাস্ট খুলে দেখি ওর মধ্যে একটা এসছে জেন্টস ইনার ওয়্যার, তাও আবার ইউজড। একটা পুরোনো জেন্টস ইনার ওয়্যার আছে ওর মধ্যে, আর কয়েকটা কার্ডবোর্ডের পিস দিয়ে ওটা প্যাক করে দিয়ে দেওয়া। মাকে ডাকি, দেখো এরকম প্রোডাক্ট অর্ডার কি করা হয়েছিল, কি এসছে। তো ওটা ওনাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। তো ওনার রিয়াকশনটা আমার ভীষণ সন্দেহজনক লাগে। উনি প্রচন্ড চিৎকার করে, বারবার বলছি ডেলিভারি অ্যাপের কুরিয়ার সার্ভিসের কথা বলছি, প্রচন্ড চিৎকার করে, হ্যাঁ আপনি কেন খুলেছেন, হ্যাঁ খোলা বা এইসব হয়তো নয়, আমি বুঝলাম যে খোলা ব্যাপারটা, আপনি কেন দেখেছেন, ওটা আপনার দেখাটা উচিত হয়নি। ওনার কথা শুনে আমার একটু অদ্ভুত লাগছিল, যে যেহেতু আমরা দেখেছি, এর আগেও অর্ডার করে নিয়েছি, যখন খুলে নিয়েছি জিনিসটা, তখন যিনি এসেছিলেন উনি কিন্তু বারবার বলছেন, হ্যাঁ এটা অপশন দেয় না ঠিকই, বাট দেওয়া উচিত, হ্যাঁ আপনি খুলে নিয়েছেন ভালো হয়েছে, আমিও দেখে নিলাম। উনি দাঁড়িয়েছিলেন স্টিল, যখন গত আগের বারের অর্ডারটা, উনি দাঁড়িয়েছিলেন, দেখলেন যে ঠিকঠাক প্রোডাক্ট এসছে, আমরা বললাম, উনি তারপর গেলেন। এবার সেম জায়গা থেকেই মনে হয় অর্ডারটা ডেলিভারি করা হলো, সেম জায়গা থেকে আমরা অর্ডার করেছি, একটা ডিফারেন্ট ভুলভাল প্রোডাক্ট এসছে, সেটা আমরা নিয়ে উনি ভীষণ রেগে গেলেন, চিৎকার করলেন রীতিমতো, আমি আর কোনোদিন আপনাদের পার্সেল ডেলিভারি দেবো না, সে উনি অনেক কিছু বলে। আমি এটাই বুঝতে পারলাম না যে ওনার প্রবলেমটা কোথায়। ব্যাপারটা, আমি একটা জায়গা থেকে অর্ডার করেছি, সেখান থেকে একটা ভুল প্রোডাক্ট আমাকে পাঠানো হয়েছে, আমি দেখছি, তাও আবার এমন একটা প্রোডাক্ট যে, ধরো আমি শাড়ি অর্ডার করলাম, সেখানে কুর্তি এলো, বা আমি হেয়ার কালার অর্ডার করেছি, তার জায়গায় অন্য কোনো মেকআপের প্রোডাক্ট চলে আসতে পারে, সেটা আমি না হয় রেখেই দিলাম। এর আগে অনেক হয়েছে এরকম, বা অনেকের হয় এরকম এক্সপিরিয়েন্স, বাট এইরকম একটা জিনিস, সম্পূর্ণ অন্যরকম ভুল ভাল জিনিস, স্ক্যাম টাইপের একটা ব্যাপার, এটা ফেসবুকের ওখান থেকেই হয়েছে না কোথা থেকে হয়েছে আমি জানি না, এটা আমি তোমাদের উপরই ছেড়ে দিলাম। বাট আমার ডেলিভারি
থেকে যিনি এসেছিলেন আজকে অর্ডারটা দিতে, তার ব্যবহার যথেষ্ট খারাপ লেগেছে এবং যথেষ্ট চিৎকার করে উনি এখানে রুড বিহেভ করে গেছেন। আমি জানি না এসব করার মানেটা কি, মানে ওনার সাথে আমার একটা প্রোডাক্ট মানে উনি আমাকে দিতে এসেছেন এইটুকুই ব্যাপার, ওনার সাথে কোম্পানির আলাদা ব্যাপার। এই প্রোডাক্টের সাথে তো ওনার কোনো ব্যাপার নেই যে এই প্রোডাক্টটা ভুল এসছে আমি রিটার্ন করছি তার জন্য ওনার কিছু ব্যাপার হচ্ছে বা উনি দিয়েছেন প্রোডাক্টটা, এরকম নয়। ওনার রিয়াকশনের কারণও আমি বুঝলাম না। তো এটাই বলা তোমাদেরকে, এরপর থেকে শুধু ডেলিভারি অ্যাপের কথা আমি বলছি না, আরো যে কোনো জায়গা থেকে এলে এরকম যদি প্রোডাক্ট অর্ডার করো একটুখানি দেখে নিও, অ্যাটলিস্ট 2-3 মিনিট বা 1 মিনিট টাইম নিয়ে। কারণ সবাই তো কষ্ট করে বা কোনো জিনিস খুব শখ করে আশা করে অর্ডার করে, এরকম ভুলভাল জিনিস এলে সেখানে যদি টাকাটাও চলে যায়, পরে আর সেটা টাকা ফেরত না পাওয়া যায়, সেটা সবার মানে অসুবিধা হয়। এই অপশনটা আই থিঙ্ক দেওয়া উচিত সমস্ত জায়গাতেই, যে একটুখানি দেখে নেওয়া, স্পেশালি বিশেষ বড় বড় জিনিসের ক্ষেত্রে, দামি জিনিস। অনেকে ফোন নিয়েও এরকম ভুলভাল জিনিস পেয়ে ঠকে যায়, ফোনের জায়গায় পাথর চলে এসছে, এরকম আমরা দেখেছি। তো এটা আমার আজকে মানে ডেলিভারি কুরিয়ার সার্ভিসের যে ভদ্রলোক এসেছিলেন ডেলিভারি করতে, তার ব্যবহারও যথেষ্ট সন্দেহজনক এবং মানে রুড লাগে। এবং প্লাস এই জিনিসটা আমরা আজকে ফেস করেছি, তোমরা যাতে এখন সতর্ক হও অন্য যে কোনো অ্যাপের ক্ষেত্রে, যে কোনো ফেসবুক অর্ডার বা সবকিছুর ক্ষেত্রে, সেই জন্য এই ভিডিওটা করা আর এটা তোমাদের সাথে শেয়ার করা।